गुरु बिन से नहीं मिले आँख तो नहीं मिले भाग। गुरु करार की प्रयोजन ভালো করে শুনে নিন। আপনি যে কোনো কোম্পানির টিভি বাড়িতে লাগান, কারণ এখন তো দুটো জিনিসে সমাজটাকে ধ্বংস করছে। দাদাদেরকে খাচ্ছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খাচ্ছে মোবাইল আর টিভিতে। নিতাই গৌর হরি বল। আস্তে প্রত্যেক বাড়িতে টিভি আছে, যে কোনো কোম্পানি, অ্যানিডা, পেট্রোল, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, যে কোনো কোম্পানির টিভি হোক না কেন, ছবি দেখতে গেলে আপনাকে অ্যান্টিনা লাগাতে হবে, হয় কেবল লাইন নিতে হবে, নাহলে ডিশ অ্যান্টিনা লাগাতে হবে, তাই না? ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, সময় থাকতে যদি গুরুরূপ চরণ অ্যান্টিনার সঙ্গে তোমার ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবেই হবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? জয় রাধে। ওমা মা লক্ষ্মী তো চলে গেল, মনু গুরু সেবায় বিভোর। এইবার রাম লক্ষ্মণ সীতা অন্বেষণ করছে। সীতাকে রাবণ নিয়ে গিয়ে রেখেছে। এখানেও অনেক ভুল সিদ্ধান্ত আছে। অনেকে বলে কিডন্যাপ করেছিল, অনেকে বলে হরণ করেছিল, এসব মিথ্যে কথা। রাবণ নিত্য সীতার চরণ বন্দনা করতেন, চরণ পূজা করতেন এবং চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করতেন। সীতা একদিন জিজ্ঞেস করছে, বাবা এটা তুমি কেন করলে? রাবণ বললে, মারে কিমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবান রামচন্দ্র আমার বাস্তুভূমিতে চরণ না দেবে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। এটা আপনারা কোথায় পড়বেন? এই কীর্তিবাসী রামায়ণে পাবেন না। বাল্মীকি জিষ্ট পড়তে হবে, যেটা সংস্কৃত রামায়ণ। সেখান থেকে আর একটা কথাও বলি, কীর্তিবাসী রামায়ণে আপনারা পাবেন সীতা দেবী নাকি বালির পিণ্ডি দিয়েছিল দশরথকে ফুলগু নদীর তীরে, যার জন্যে তুলসী অভিশাপ পেয়েছিল, বটবৃক্ষ আশীর্বাদ পেয়েছিল। হ্যাঁ, এসব কীর্তিবাসী রামায়ণে আছে, ভালো করে শুনুন। রাম লক্ষ্মণ সীতা একসঙ্গে পিণ্ড দান করেছিল চিত্তকূট পর্বতের নিচে মন্দাকিনী নদীতে। এর জন্য বাল্মীকি জিষ্ট পড়তে হবে, অরিজিনাল রামায়ণটা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রামচন্দ্র আর লক্ষ্মণ সীতা অন্বেষণ করে শান্ত ক্লান্ত দেহ নিয়ে ওই সরজুর তীরে এসে গাছের শিকড়ের ওপর রাম বসেছে। ধনুকে চিবুক দিয়া বসিলেন রাম। ও মায়েরা, কখন এইভাবে বসেন? হ্যাঁ, যখন অনেক চিন্তা হয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। এইবার রাম বসেছে চিবুকে ঠেকনা দিয়ে। খানিকক্ষণ পরে লক্ষ্মণ এসেছে। দাদা কি? দাঁড়াও। গুরুজনের সামনে এসে দাঁড়ালে কি করতে হয়? প্রণাম করতে হয়, তাই তো? প্রণাম, তিনটে জিনিস ভগবানকে দিতে হয়। আর প্রণাম করার সময় কি বলতে হয় জানেন? তুমি যা দিয়েছ তাই দিয়েছি, হরি বল। তুমি যা দিয়েছ তাই দিয়েছি। আস্তে ও মায়েরা, এই যে প্রণাম করছেন আপনি, আস্তে প্রণাম, প্রণাম, প্রণাম। কি কি দিচ্ছেন ভগবানকে? তিনটে জিনিস। প্রণাম কি দেবেন? প্রণাম। তিনটে জিনিস ভগবানকে দেবেন। কেমন? প্রথম কি দেবেন? ভগবান আপনার ওপরে দিয়েছে জ্ঞান। জ্ঞান কোথায় থাকে? ব্রেনে। চিপ মেমোরি আছে ব্রেনের মধ্যে। প্রথমেই ওইটাকে নিচু করে দিতে হয়। এবার কি দেখছেন?
যার সাহায্যে আপনি জীবিকা নির্বাহ করছেন, জ্ঞান দিলেন, এবার কর্ম। হৃদয়ে কি দিয়েছে? প্রেম ভক্তি। এই তিনটে ভগবানকে দেবার নাম হলো প্রণাম। লক্ষণ এসে রামের চরণে প্রণাম করতে গিয়ে দেখছে রক্তের ধারা বয়ে যাচ্ছে। দাদা দেখি দেখি দেখি, এই রে কোথাও কাঁচে পা কেটেছো, নালে শামুক লেগেছে, দেখি। পা তুলে দেখে কোথাও তো রক্ত নেই। ও মা, রাম যে ধনুকটা রেখেছে ওই ধনুকটা পড়েছে ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙের নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। শোনা মাত্র রাম ধনুক ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। এই ভেক, কি রে, তোর তো মরণাপন্ন অবস্থা। সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, তুই আওয়াজ করলি না কেন? ভেগে বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমার নাম ধরে কাঁদি। আমি তো তখন তোমার নাম ধরে কাঁদি। তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে একবার আওয়াজ দিতে পারতিস, আস্তে আস্তে একবার তো আওয়াজ করতে পারতিস। ব্যাং বলে, প্রভু আমি যদি আওয়াজ করতাম কি হতো জানো? কি হতো? সেদিনের আশা পূরণ হতো না। আমার সেদিনের আশা পূরণ হতো না। আস্তে, কোন দিনের আশা? তুমি বলেছিলে তেতা যুগে আমার সঙ্গে দেখা হবে না। মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, কোলে উঠবি। পূর্ণ হয়ে গেল, দেখাও হলো, তোমার কোলে উঠে পড়েছি। তার মানে আমি সেই চন্দ্র কান্ত মনু। ভগবান বলে, মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। কি করে হলি রে? আমার গুরুদেব ছিল কর্ণম মুনি। গুরুদেবের চরণ সেবা করতে করতে আমার নখ লেগে গিয়ে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়েছিল। গুরুদেব অভিশাপ দিল, যা তুই ভেক খুলে জন্মাবি। আমার পা থেকে যেমন রক্ত বেরিয়েছে তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তখন আমি গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললাম, গুরুদেব আমি ইচ্ছাকৃত এই পাপ করিনি, কি করে লেগে গেছে তাও জানি না। তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, বেশ, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তোকে ভেগ হতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আশীর্বাদ করি মনু, কি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে উঠেছি, এবার আমাকে মরতে দাও। দাঁড়া দাঁড়া, কেন ভগবান? তোমার কোলে উঠেছি, আমাকে মরতে দাও। ভগবান, কি তাহলে আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। ও ভগবান, আমার একটা কথা রাখবে? কি? আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই সেই গুরুদেবকে? বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন? আমার বুদ্ধি নাই? না। কেন বুদ্ধি নাই? শোনো ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো তোমার সঙ্গে দেখা হতো না। কি? আর একটা কথা বলি, গুরুদেবকে কেন তোমার ডান পায়ে রাখতে বললাম জানো? কেন রে মনু? তোমার ডান পা আগে পড়ে, তাহলে গুরুদেব যদি ডান পায়ে থাকে আমি বাঁ পায়ে থাকবো। ভগবান বলে, কেন? এটাও বোঝো না, যার গুরু সামনে থাকে তা ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে?
যার গুরু সামনে থাকে তা ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আমার গুরুকে চরণে নপুর করো, আমি আর কিছু চাইব না গো। গুরুকে চরণে নপুর করো, আর কিছু চাইব না গো। গুরুকে চরণের নপুর করো। গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আস্তে 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 ভগবান বলে, ও মনু, মনু বলে এবার আমাকে মরতে দাও তোমার কোলে। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে মরতে দিলে হবে না। কেন? তোকে এখন আমি মানব দেহ দেব। কি করবে দেহ দিয়ে? দাঁড়া না, আগে তোকে মানুষ করি। মনুকে ভগবান আবার ব্যাং দেহ থেকে মানব দেহ করে দিলেন। মনু দাঁড়ালেন, আর ভগবান রামচন্দ্র ওই শিকড়ের ওপর থেকে একদম মাটিতে গিয়ে বসলেন। ও ভগবান, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে বসছো কেন? মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। দাঁড়া চুপ করে। ও ভগবান, তুমি নিচে বসছো কেন? অপরাধ হবে না? ভগবান কাঁদছে আর বলছে, মনুরে, যতই অপরাধ হোক, একবার তুই চুপ করে দাঁড়া, আমায় একটা কাজ করতে দে। তখনও মনু বুঝতে পারেনি ভগবান কি করবে। ভগবান মনুর নিচে বসে কাঁদছে আর বলছে, মনু একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি ওরে খুলে দিলি, একেবারে দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। কেন তোর মতো হতে পারি, কেন তোর মতো হতে পারি? যারে গুরু চরণে এত নিষ্ঠা ভক্তি, যেন তোর মতো হতে পারি। যার গুরু চরণে এত নিষ্ঠা ভক্তি, যেন তোর মতো হতে পারি। মনু, তুই যে কর্ম করেছিস শুধু তেতা যুগে নয়, শুধু দাপরেই নয়, তোকে কলি যুগেও আমি নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ। তবে একটা কথা শোন মনু, কলিযুগে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। মনু বললে, কেন ভগবান? ভগবান বলে, শোন মনু, আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করিস। কি করব ভগবান বলে দাও? সেদিন কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কেন গৌর বলে কাঁদে না রে? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে। বলে সদাই যেন গৌর বলে কাঁদে না রে।
কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। ওগোয়াতে কোভা বিয়া প্রভু সবার মিটাইল দেখো ভাবিয়া প্রভু মেটাইল আসবো। ওগো ইঙ্গিতে কো হিলা কিছু দুঃখী কৃষ্ণ দাস দাস গো। ওগো ইঙ্গিতে হয় কিছু দুঃখী কৃষ্ণ দাস গো। প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, কত গৌরাঙ্গ লীলা প্রকাশ হলো রে। লীলা ব্রজ ছেড়ে নদী এসে, গৌরাঙ্গ লীলা ব্রজ ছেড়ে নদী হরি হরি হরি। গোপন গৌরাঙ্গ লীলা গোপন গৌরাঙ্গ লীলা প্রকাশ হলো রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বায়েনদেরকে আর ছাড়ছি না, ওদেরকে দিলে আরো সময়টা চলে যাবে। আমি ঘড়ির দিকে তো তাকাই, অনেক সময় হয়ে গেছে, তা যার ফলে বায়েনদের আর দিচ্ছি না বাজাতে, না দেবো একটু। তাহলে চলুন এগিয়ে যাই আমরা বৃন্দাবন। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম, এইবার আমরা বৃন্দাবনে যাব। চলুন। ওকে দুঃখী কৃষ্ণ দাস রে হে, ও ইঙ্গিতে কয় কিছু ওগো দুঃখী কৃষ্ণ দাস রে এটা কিন্তু বাইরের দিকে গেলে এখন আধ ঘন্টা এদের খেলা। 14 মাত্রা জামালি গান। তাহলে চলুন এই মুহূর্তে আমরা বৃন্দাবন যাত্রা করি, নাকি সবাই যাবেন তো? একটা ভজন গাই নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধাকৃষ্ণ চন্দ্রকুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনার জল জয় মহাবন। চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু বীজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন। জয় জয় কৃষ্ণ সখা বটুর বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় রাম ঘট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজপতি জয় নাগন নাগন।
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় বৃন্দাবন গণ, ভক্তি যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ওগো জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। ওগো দীন কৃষ্ণ দাস গায় নব সংকীর্তন। চলো যাই চলো যাই চলো যাই, মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন, হৃদয় গৌর হরি হরি হরি। হৃদয়াতি শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। সবাই বলেছে। বলো অষ্ট সখী, ঠান্ডা আছে আজকে? বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। আওয়াজটা কম আছে। बोलो माधुर्य मोहिनी धनी राधा रानी की। रानी हमारी रानी हमारी। শুধু আপনি আমি নয়, তিন লোক स्वर्ग मत्तो पताल, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। स्वर्गेश्वरी ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे। ऋषि मुनि सब ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी। सबको दाता राधा रानी। सबको दाता राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी जय जय श्री राधे। राधा रानी हमारी।
এই হরিবাসরে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর সুলালিত বাচন ভঙ্গি ও সুরসাগরের मनमुग्धकर गीत में सुनिए बहुत बहुत खुश होगा। तो मैं काशीनाथ घोष, पिताजी स्वर्गीय विनय कृष्ण घोष, हरिनाम कमेटी का तरफ से 10 और 20 रुपये जड़ी बूटी लगाए उक्त उसको गायक आदमी को गणदेश में फूल का माला साथ 100-101 रुपया का बख्शिश करने हैं। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। अरे हाथ ऊंचा करो, पैसा नहीं लगेगा। निताई गौर हरि बोल। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, अभिन हृदय पुकारी राधा रानी हमारी, लखन के प्यारी राधा रानी हमारी, मन से प्यारी राधा रानी हमारी। राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे कान गली में, राधे राधे पान गली में, कुंज गली में, सेतोदीप में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। वन में, ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे राधे छपन कटोरा, राधे चकीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे पान गली में, राधे पान गली में, राधे कुंज गली में, सेतोदीप में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, सखी कुंड में, उधम कुंड में, नारद कुंड में, वन में, वन में, काल वन में, राधे राधे रामाल वन में, राधे राधे मुक्ति वन में, राधस वन में, मोहा वन में, मधु वन में, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की। जय जय। काल सुबह जब भी जबान खोले, जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, राधे राधे बोलो ना, अरे जोर से बोलो ना। जीवन धन्य। राधे राधे जब चले आएंगे बिहारी, 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 आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी। राधे राधे जब चले राधे राधे जब चले आएंगे बिहारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, मेरी भोले भोले चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्र चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी चंद्र चकोर है बिहारी। পরেরটা আপনারা বলবেন। রাধা মেরি সাগর, রাধা মেরি সাগর। এই রাধা যদি আসতে,
রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। সাগর মানেই তো জল। বলুন বলুন, রাধা মেরি সাগর तरंग है बिहारी, रंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी। राधे राधे जप चले आएंगे बिहार, चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। प्रेम से बोलो राधा रानी की जय।